আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি চিকেন দিয়ে ভীষণ সহজ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। এটা একদম চটজলদি বানানো হয়ে যায় আর বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবেসে খাবে এটাকে। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা। সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমি আদা রসুনের পেস্ট 1 টিস্পুন, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আজকে আমি একটু কাবাবের শেপে করব। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি, এরপর আমি শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে আগে শেপ দিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে করে আমি এগুলোকে দিয়ে দেব। এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ডিপ ফ্রাই করে নেব। এটা দারুণ টেস্ট হয়, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি এগুলোকে সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে ভেজে নিচ্ছি। তো আপনাদের হাতে যখন সময় থাকবে এইভাবে বানিয়ে রেখে দেবেন ডিপ ফ্রিজের মধ্যে। তারপর সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এগুলোকে পরিবেশন করতে পারেন। একটা ওভেনের মধ্যে চা বসিয়ে দিলেন আর একটা ওভেনের মধ্যে এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সবগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এগুলোকে বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে স্টোরও করতে পারেন। হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এসে গেলে আপনারা খুব তাড়াতাড়ি এগুলোকে ভেজে দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন। একটা ব্যাচ আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি উঠিয়ে নিয়ে বাদবাকিগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।